আজকে কিন্তু খুব সকালে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছি, তাই সবাইকে গুড মর্নিং। কেমন আছো তোমরা? আসসালামু আলাইকুম। আশা করছি আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। বেশ কিছুটা হাঁটাহাঁটির পর তারপরে ভাবলাম এত সুন্দর হাওয়া দিচ্ছে, তো এই হাওয়াটাই কেন একটুখানি না বসে থাকি। যদিও আমার বাড়িতেও অনেক এইরকমই হাওয়া, তাতেও একটু ঘাসের উপরে বসতে খুবই ভালো লাগলো। আর সেই সঙ্গে তোমাদের প্রিয় দৃশ্যটা দেখিয়ে দিলাম, একদম মনোমুগ্ধকর। আর আমার কাছে যে কতটা ভালো লাগছে সকালের স্নিগ্ধ হাওয়া আর এই প্রাণ জোড়ানো পরিবেশ, খুবই ভালো লাগছে। আর এই পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলে আমার অনেক ভালো লাগে। আর এখানে একটা আপ আর একটা ডাউন, দুটো ট্রেন পরপর চলে গেল, তাই একটু তোমাদের সঙ্গে দেখালাম। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে। আর আমি এখন নিয়মিত ভিডিও দিতে পারছি না, আর এই যে দেখো একটু বসেই আছি। তারপরে চলে গেলাম সকালবেলা একদম কিচেনে, আর আমার জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। আর একদম সকালে, আরও সকালে প্রায় তখন 5টা সাড়ে 5টা বাজে, তখন তোমার দুলাভাইকে চা বানিয়ে দিয়েছি, সে খেয়ে নিয়েছে। আর এখন বাজে 7:30, আমার জন্য ব্রেকফাস্টটা বানাচ্ছি। মেয়ে এখনও ঘুমাচ্ছে, সে ওঠেনি। তারপরে এবার মাঠে অনেক, আজকে সকাল থেকেই সবাই কাজ করছে, কারণ মাঠে বাদাম আছে, তিল আছে, তাই ওদের জন্য মনে হচ্ছে একটু চায়ের ব্যবস্থা করতে হবে। তাই আমি এখন আমার চাটা আর এই যে নাস্তাটা একটু করে নিচ্ছি, খেয়ে নেব। তো মেয়ে ওঠেনি, আজকে আমি বাটার লাগিয়ে পাউরুটিতে চাটা গরম গরম খেয়ে নেব। আর তার সঙ্গে দেখতে পাচ্ছ এই যে লাড্ডু আমার অনেক পছন্দের, তাই আমি নিয়ে নিয়েছি। তো খেতে পারবো কি না জানি না। লাড্ডুটার সাইজটা দেখতে পাচ্ছ, অনেক বড় লাড্ডুটা। তো যাই হোক, তোমরা দেখতে থাকো আর আমি তাহলে খাই। ভিডিওটা দেখা শুরু করেছে যখন, যারা লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে দাও। আর এখন আমি কি বলো তো, নিয়মিত ভিডিও দিতে পারছি না, ভিডিও ঠিকঠাক কারো দেখতে পাচ্ছি না, কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই। আমার শরীরটা অসুস্থ। আর শরীরটা কি হয়েছে জানো তো, মানে হাঁটুতে বেশ প্রবলেম হচ্ছে, হাঁটু বা পায়ের শিরাতে খুব অসুবিধা হচ্ছে, খুব যন্ত্রণা হচ্ছে, ব্যথা করছে, নিচে বসতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। তো সামনেই ঈদ ছিল, তো যদিও তোমাদের ঈদের ভিডিওগুলো আমি পরে শেয়ার করব, সেরকমভাবে তোলা ছিল না, তবু আমি একটু আধটু যতটুকু করেছি সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সবাইকে ঈদ মুবারক। তোমাদের ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবে। আর আমি তো দেখবই, যাদের ভিডিও দেখছি তাদের ঈদ কেমন কেটেছে সেগুলো তো আমি নিশ্চয়ই দেখতে পাবো। আর দেখছিও, কিছু কিছু দেখছি, সেরকমভাবে দেখা হচ্ছে না, তবে এমন নয় যে আমি দেখছি না। তো যাই হোক, আগের দিন রাত্রিবেলা এই সব চায়ের সঙ্গে এই বিস্কুট, টোস্ট এসব নিয়ে আসা হয়েছে, রাত্রে রেখে দিয়েছিলাম। আর এই যে সকালবেলা আমি চা খেয়ে নিয়ে তারপরে এই যে এইগুলো আস্তে আস্তে কিছু ঢেলে রেখে দিচ্ছি, এরকম ডাব্বায় রেখে দিচ্ছি। আর তার সঙ্গে আবার আমার কিন্তু চায়ের ব্যবস্থা করতে হবে। এখানে সবার আওয়াজ আছে, কিন্তু আমি আওয়াজগুলো নামিয়ে দিয়েছি। আর এই বিস্কুটটা খেতে আমার খুব ভালো লাগে, তাই আর আমি লোভ সামলাতে পারলাম না, তাও আমি একটা টেস্ট করে নিলাম। তো যাই হোক, আমি এগুলো সব একে একে রাখছি। প্রিয় ভাই বোন বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখছো লাইক দাওনি, প্লিজ লাইক দিয়ে দাও। আর যেসব প্রিয় বন্ধুরা আমার নতুন ভিডিও মানে প্রথমবার ভিডিওটা দেখছো, তারা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর কি আর বলবো, শুধু নতুন বন্ধু হলেই তো হবে না, নতুন বন্ধুদের কাছে তো আমায় যেতে হবে,
কিন্তু কি বলো তো, আমার এখন সেই সময়টাও হচ্ছে না। এমনিতেই পারিবারিক কিছু কাজকর্ম বা একটু চিন্তা ভাবনার মধ্যে আছি, সেই জন্যই হয়তো একটু এইদিকে আমি সময় দিতে পারছি না। তো ইনশাল্লাহ যতটুকু পারবো আমি তোমাদের সাথে আছি, আর আমি যতটুকু পারবো যখন ভিডিওগুলো দেব অবশ্যই তোমরা একটু দেখে দিও, কেমন? তো যাই হোক, এগুলো সব রাখা হয়ে গেছে, আর এইগুলো আমি যে যার যেখানে থাকে সেগুলো রেখে দিচ্ছি। তো আজকে আমি তোমাদের বেলা 10টা পর্যন্ত কি কি করলাম সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, আর সাথে থেকো, তাহলে দেখতে থাকো আমার ভিডিওটা। যারা এতক্ষণ আছো তাদের অন্তর থেকে আমার ভালোবাসা আর দোয়া রইল। সব সময় তোমাদের জন্য আমার বুক ভরা ভালোবাসা আর দোয়া, আর ফুল সাপোর্ট। যতটুকু আমি পারি সবার ভিডিও দেখে নিই, ফুল সাপোর্ট। আর এই যে দেখতে পাচ্ছ আমার চা খাওয়া হয়ে গেছে, আর তোমাদের দুলাভাইয়ের জন্য আমি একটু চিড়ে ভিজাচ্ছি। এই চিড়েটা এত সুন্দর, বেশ শক্ত শক্ত একটা একটা চিড়েগুলো বেশ ভালো লাগে। যেহেতু একটু দই আছে, তো সকালবেলা নাস্তার জন্য আজকে আমি অন্যান্য খাবার তৈরি করতে আমার অনেক লেট হয়ে যাবে, তাই আমি ভেবে নিলাম যে কেননা একটু চিড়েই ভিজিয়ে দিই, আর এই গরমে চিড়েটা খেলেও শরীরটাও ভালো থাকবে। তাই আমি কি করলাম, একটু চিড়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। আর এই চিড়েটা ভিজতে প্রায় অনেকক্ষণ টাইম লাগে, প্রায় 15-20 মিনিট টাইম লাগে মানে চিড়েটা নরম হতে। চিড়েগুলো খুব শক্ত আর একটা একটা খুব ভালো লাগে চিড়েগুলো। এই যে দেখো, এগুলো এখন একটু ভিজিয়ে রেখে দেবো। এখন বাজে 10টা। তারপরে মেয়ে এলো, আর মেয়ে এসে এই যে মেয়ের একটু চা বানিয়ে দিচ্ছি। আর তার তো চা না হলে যত বেলাতেই উঠুক চা চাই। আর এত কেন বেলাতে ওঠে সেটাও আমি তোমাদের আগেও বলেছি। ও কাজ করে অনেক রাত পর্যন্ত, প্রায় 2টো বেজে যায় ওরও ঘুমাতে। তাই ও উঠতে কখনো বা 9:30, 9টা, কখনো বা 10টা এরকম হয়ে যায়। আর আমি তো যেটুকু ছিল তো শেষ করে দিয়েছি, তাই ওকে আমি এই যে একটা বান দিয়েছি আর একটু চা বানিয়ে দিয়েছি। আজকের এটাই হবে ওর ব্রেকফাস্ট। আর এই যে দেখছো যে চিড়েগুলো দেখো একদম ফুলে কি সুন্দর একটা একটা হয়ে গেছে, কারোর সঙ্গে কারো জড়ায়নি। দেখো যেন মনে হচ্ছে মুড়ির মতো একটা ঝুরঝুরে টাইপের, একদম খুব ভালো লাগছে। আর দই চিড়ে খেতে কার না ভালো লাগে বলো? আমি যদিও একটা পাউরুটি দিয়ে সকালবেলা নাস্তা করেছি, তবুও আমি লোভ সামলাতে পারছি না। যদি এখন 10:30 বেজে গেছে, তাই আমিও ভাবলাম না আমি একটু খেয়ে নিই বলে আমরা দুজনে একটু দই চিড়েটা খেয়ে নেব। ঠান্ডা ঠান্ডা কি মজার, তাই না? খুব সুন্দর। তাকে আমি দিয়ে দিয়েছি, আর এই পাত্রেতেই আমি একটু মাখিয়ে খেয়ে নেব। ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর প্লিজ আমার পাশে থেকো। আমি ঠিকঠাক তোমাদের সময় অবশ্যই দেব। তোমরা সবাই ভালো থাকবে। আর ছিল ফ্রিজে কয়েকটা বেদানাগুলো একটু কেমন হয়ে গেছে। তাই কি বলো তো, ফ্রিজে যদি কিছু জিনিস থাকে না, খাওয়া হয় কিন্তু আবার আমার সব সময় মনে থাকে না। তাই ভাবলাম আজকে যেহেতু অন্যান্য নাস্তা করিনি, এগুলোই করেছি, তো ফলটাও একটু কেটে নিই। আর বেদানাটা দেখো কিভাবে আমি কাটছি, তোমরা একটু দেখে নাও। খুব সুন্দর তাড়াতাড়ি কিভাবে বেদানাটা কাটতে হয়। অনেকেই দেখি মাঝখান দিয়ে দুফাঁক করে দাও, কিন্তু ওইভাবে না কেটে যদি এইভাবে একটু পেঁচিয়ে পেঁচিয়ে দাও, একটু ডিপ করে সাইডে সাইডে এরকম কেটে দিলে কিন্তু খুব সুন্দরভাবে বেদানাটা ছাড়ানো হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর এমনিতেই বেদানা ছাড়াতে একটু বিরক্তই লাগে, কিন্তু এইভাবে ছাড়ালে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। যারা এতক্ষণ আমার সাথে আছো তোমাদের অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা আর দোয়া রইল। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।